আইপিএলে দল পেল মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ। দেখেন, যখন আইপিএলের নিলাম শুরু হয় তখন মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ কেউ দল পায়নি, এবং কি বাংলাদেশের কোনো ক্রিকেটার নিলামে দল পায়নি। কেন বাংলাদেশের ক্রিকেটার দল পেল না, কেন তাসকিন আহমেদ দল পেল না, কেন মুস্তাফিজুর রহমান দল পেল না, তা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে। অনেকে গবেষণা করেছে কেন তারা দল পায়নি, কিন্তু কোনো উত্তর পাওয়া যায়নি। তখন আমরা ভেবে নিয়েছিলাম রাজনৈতিক কারণে হয়তোবা তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এরা দল পায়নি। কিন্তু এখন আসল সত্য, আসল ঘটনা বেরিয়ে পড়েছে। দেখেন, 2025 আইপিএল শুরু হতে বাকি মাত্র কয়েকদিন, কারণ 21 তারিখ থেকে আইপিএল শুরু। এখন শোনা যাচ্ছে আইপিএলে দল পাচ্ছে তাসকিন আহমেদ। তাসকিন আহমেদকে নিবে লখনৌ সুপার জায়ান্ট এবং মুস্তাফিজুর রহমানকে নিবে কলকাতা। দেখেন, কলকাতা আমাদের প্রিয় একটি দল, পছন্দের একটি দল, কারণ কলকাতায় সাকিব আল হাসান খেলেছে। কলকাতার মানুষ বাংলা ভাষায় কথা বলে, তাই কলকাতা আমরা পছন্দ করি। মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এবারের আইপিএলে খেলবে। তাসকিনকে নিবে লখনৌ সুপার জায়ান্ট এবং মুস্তাফিজুর রহমানকে নিবে কলকাতা। কিন্তু একটি প্রবলেম, একটি সমস্যা রয়েছে। যদি আইপিএল খেলতে চায় তাসকিন এবং মুস্তাফিজুর রহমান, তাহলে পুরো সিজনের জন্য তাদের অ্যাভেলেবল থাকতে হবে। বাংলাদেশের ক্রিকেট বোর্ড তাদেরকে এনএসইউ দেয় কিনা তার উপর নির্ভর করবে তারা খেলতে পারবে কি পারবে না। কারণ বাংলাদেশের খেলা রয়েছে পাকিস্তানের সাথে, ওই খেলাটা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাসকিন এবং মুস্তাফিজুরকে অ্যাভেলেবল করে কিনা সেটার দেখার বিষয়। দেখেন, এবারের আইপিএলে যদি পুরো সিজন খেলতে পারে তাহলেই মুস্তাফিজ এবং তাসকিন আহমেদকে নিবে। আর যদি পুরো সিজন খেলতে না পারে, পুরো সিজনের জন্য যদি বাংলাদেশের ক্রিকেট বোর্ড অ্যাভেলেবল না করে, তাহলে তাসকিন এবং মুস্তাফিজ এবার আইপিএল খেলতে পারবে না। আমার মনে হয় মুস্তাফিজ এবং তাসকিন আহমেদকে আইপিএলের জন্য অ্যাভেলেবল করা উচিত। দেখেন, তাসকিন আহমেদ দুর্দান্ত একজন ক্রিকেটার। আইপিএল বিশ্বের সবচেয়ে ভালো মঞ্চ, ভালো ক্রিকেট লিগ। ওই লিগে তাসকিন আহমেদ কেমন খেলে সেটা দেখার বিষয়। ওই লিগে আইপিএলে তাসকিন আহমেদ 4 ছক্কা খাওয়ার পরে কিভাবে কামব্যাক করে, কিভাবে উইকেট পায় সেটা দেখার বিষয়। অত বড় লিগে তাসকিন আহমেদ কেমন ক্রিকেট খেলে সেটা দেখার বিষয়। ওইখান থেকে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান অনেক কিছু শিখতে পারবে, কারণ ওইখানে কোচ, ওইখানে প্লেয়ার, ওইখানে ব্যাটিং, ওইখানে বোলিং সবই দুর্দান্ত। ওদের সাথে থেকে থেকে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান ভালো কিছু শিখতে পারবে। ওইটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া 2025 এশিয়া কাপ ইন্ডিয়াতে, 2026 টি-20 ইন্ডিয়াতে। তাই আমার মনে হয় এবারের আইপিএল মুস্তাফিজ এবং তাসকিন আহমেদকে খেলতে দেওয়া উচিত। তাদেরকে পুরো সিজনের জন্য অ্যাভেলেবল করা উচিত, যাতে লখনৌ সুপার জায়ান্ট এবং কলকাতা তাদেরকে কিনে। দেখেন, যদি কলকাতা এবং লখনৌ সুপার জায়ান্ট মুস্তাফিজ এবং তাসকিনকে কিনে এবং নিয়মিত খেলায়, তাহলে বাংলাদেশের জন্যই ভালো হবে। কারণ বাংলাদেশের বিশ্বকাপ খেলতে হবে, বাংলাদেশের এশিয়া কাপ খেলতে হবে। 2025 এশিয়া কাপ মাত্র বাকি রয়েছে 5 থেকে 6 মাস। ওই এশিয়া কাপ হবে ভারতে, আর 2026 টি-20 হবে ভারতে। তাই আমার মনে হয় এবারের আইপিএল খেলতে দেওয়া উচিত তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানকে। আমার মনে হয় এবারের আইপিএলে খেলবে মুস্তাফিজ এবং তাসকিন আহমেদ। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে
জানাবেন।